যে উল্লাসটা দেখলেন আজকের দিনে আবু হায়দার রনির আসলে এমন উল্লাস করা খুবই মানায়। মাঝে অনেক ইনিংস তার দেখেছি যেখানে তিনি ভালো শুরু করেছেন, বড় স্কোরও করেছেন, কিন্তু সেটা কখনো 3 অঙ্ক অবধি পৌঁছায়নি। এমনকি সেটা তার পুরো কেরিয়ারেই যখন যেখানেই খেলেছেন না কেন কখনোই তিনি 3 অঙ্কে দেখা পাননি। তার কেরিয়ারের প্রথমবারের মতো সেঞ্চুরি করলেন, সেটাও ফার্স্ট ক্লাস ক্রিকেটে, এবং এটা কিন্তু অনেক স্পেশাল, কেননা লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি করা খুব একটা সহজ কখনো না। রনির স্কোর কার্ডে দেখলে হয়তো দেখা যাবে 105 বলে 107 রান করেছেন, 10টা 4, 6টা ছক্কা, কিন্তু এর বাইরেও অনেক গল্প আছে। 3 ঘন্টা ব্যাটিং করেছেন তিনি। সেশনে গল্প বদলাতে থাকে। আবু হায়দার রনি অন্ততপক্ষে এতটুকু জানান দিতে পেরেছেন যে তিনি মাঝে মধ্যেই যে ভালো ইনিংসগুলো খেলেন সেটা হুড়কু না। তিনি ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছেন, তিনি ব্যাটিংটা আয়ত্ত করেছেন, তিনি সুযোগ পেলে ব্যাটিংয়ে পারফর্ম করার অ্যাবিলিটি রাখেন। সব কিছু এই ইনিংসে তিনি দেখাতে পেরেছেন। অন্ততপক্ষে তার ইনিংস দেখে আমার এতটুকুই মনে হয়েছে, কারণ 2টা পার্টিকুলার শট নিয়েও আমি তাকে প্রশ্ন করেছিলাম। রেজাউর রহমান রাজাকে মাথার উপর দিয়ে যেভাবে টাইমিং করলেন, তাকায় থাকার মতো, কেমনে সম্ভব? খালেদ আহমেদকে একটা বল পুল করে ছক্কা মেরেছেন, বলটা একদম গ্যালারি পার হয়ে গেছে। সো এই শটগুলো না যে কেউ হুদাই মারতে পারে না। আবু হায়দার রনি আরও দুর্দান্ত কিছু শট মেরেছেন, কাভার ড্রাইভ করেছেন। আমার কাছে আসলে রনির আজকের ইনিংসটা, রনি যেভাবে সাজিয়েছেন সব কিছু খুবই দারুণ লেগেছে, এবং আমি সত্যিকার অর্থে রনিকে এভাবে ব্যাটিং করতে দেখে খুবই খুশি না হয়ে কোনো উপায় নেই। কারণ আমাদের পেস বোলিং অলরাউন্ডার নিয়ে আমরা অনেক সময় কথা বলি, ন্যাশনাল টিম নিয়েই কথা হতে হবে ব্যাপারটা এমন না, বাট আমাদের হাতে যে কয়েকজন পেস বোলিং অলরাউন্ডার আছে তাদের মধ্যে এই মুহূর্তে কি গত 3-4 বছরে বোধহয় সবচাইতে ভালো ব্যাটিং করছেন আবু হায়দার রনি। তো রনি ভালো করছেন, তার কাছে আমাদের প্রত্যাশা বাড়ছে, কিন্তু যখন তিনি ফেল করছেন তখন আমরাও সমালোচনা করি। সমালোচনাটা তিনি কিভাবে নেন, ব্যাটিংয়ের প্রস্তুতিটা কিভাবে নেন, ব্যাটিংটা নিয়ে তার ভাবনা কি, সব কিছু নিয়ে আসলে তার কাছে অনেক কিছুই জানতে চেয়েছি। আমার কথা তো শুনলেন, চলেন বাকি কথা আবু হায়দার রনির মুখ থেকে শুনেন, তার গল্প তার থেকেই জানেন। এই সেঞ্চুরিটার জন্য তো অপেক্ষা অনেক দিনের। আপনার নিজের কখনো শুরুর দিক থেকে বিলিভ ছিল কিনা যে একটা দিন আসবে যে আপনি ফার্স্ট ক্লাসে সেঞ্চুরি করবেন? শুরুর দিকে যদি বলেন, শুরুর দিকে বিলিভ ছিল না। ফার্স্ট অফ অল এটা আমি বলবো, শুরুর দিকে বিলিভ ছিল না, বাট লাস্ট 3-4 বছরে আলহামদুলিল্লাহ যেভাবে ব্যাটিং করছিলাম ফার্স্ট ক্লাসে, ইভেন 50 ওভার্স গেমসে, তো আমার ইভেন T20-তে, তো আমার কাছে মনে হচ্ছিল যে 50 হচ্ছিল, 60 হচ্ছিল, ইভেন একটা 80ও ছিল। সো আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেদিন আমার রিদমে থাকবো বা একটা ভালো সাপোর্ট পাবো, ওই দিন আমার কাছে মনে হয় যে একটা 100 আমি করতে পারবো, এবং খুবই এক্সাইটেড ছিলাম যে আমার একটা 100 মারা উচিত। আমি যেভাবে খেলতেছি একটা 100 আমার নামের পাশে আসা উচিত। ভাই, আমি 2টা পার্টিকুলার শটের ব্যাপারে জানতে চাই। একটা হলো আপনি রেজাউর রহমান রাজাকে মেরেছেন মাথার উপর দিয়ে ছক্কা, আর আরেকটা খালেদ আহমেদকে বলই হারিয়ে দিয়েছেন ব্যাপারটা। এটা তো একদম প্রপার ব্যাটসম্যানদেরও থেকেও আমরা সবসময় পাই না, কারণ এতটা ভালো বেসিক, এত ভালো শট এবং ফুটওয়ার্ক সব কিছু মিলে। সো ব্যাটিং নিয়ে তো অবশ্যই অনেক কাজ করেছেন। আমি একটু এই ব্যাপারটা জানতে চাই, কিভাবে এই পরিবর্তনটা আসছে। অবশ্যই ব্যাটিং নিয়ে কাজ করা হচ্ছে, বোলিংয়ের পাশাপাশি আমি সবসময় চেষ্টা করি যেন আমার ব্যাটিংটা আমি ইমপ্রুভ করতে পারি, কারণ ইমপ্রুভমেন্টের শেষ নাই। আমি ফিল করি যে আমি যদি ভালো ব্যাটিং করি তাহলে যে টিমে খেলি ওইখান থেকে যদি একটা আমি তো নর্মালি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করি, তো ওইখান থেকে যদি একটা ভালো পার্টনারশিপ বা ভালো ইনিংস খেলতে পারি তো আমার টিমের জন্য খুব লাভ হয়। তো তারপর থেকে আমি ব্যাটিংটা খুব সিরিয়াসলি নেই। আমি চেষ্টা করি যখনই আমি বোলিংয়ের পাশাপাশি সুযোগ থাকে ব্যাটিংটা করে নিই। আর আজকে যে 2টা শটের কথা বললেন, আমি রেডি ছিলাম, কারণ খালেদ তখন আমাকে বাউন্সার অ্যাটাক করতেছিল। তো আমি রেডি ছিলাম যে একটা বাউন্সার করতে গিয়ে ও যদি শর্ট অফ গুড লেন্থ আমাকে করে, তখন মিড উইকেট জোনটা ফাঁকা ছিল, স্কোয়ার লেগ, ফাইন লেগ এবং লং অন 3টা বের করেছিল। তো আমি টার্গেট করছিলাম ওকে যে ও যেটাই শর্ট অফ গুড লেন্থ করবে ওইটা আমি মিড উইকেট দিয়ে ওরে অ্যাটাক করবো। তো তখন আমি রেডি ছিলাম ওই বলটাতে। আসলে রাজারটা তো সবাই মারতে পারে না ওভাবে, যে একদম প্রপার বেসিকের। আসলে এটা আমার স্ট্রেংথ বলতে পারেন, যে যখন আমি সেট থাকি আমার গুড লেন্থের বলটা আমি অন দ্য রাইজ আমি খেলতে পারি। তো আমি ওই শর্টসগুলো নিয়ে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আজকে এক্সিকিউট হয়েছে। তো আমি চেষ্টা করবো যেন ভবিষ্যতে এগুলো করতে পারি। ভাই, আমার একদম শেষ প্রশ্ন, বেশি সময় নেব না। প্রিমিয়ার লিগ, T20, ফার্স্ট ক্লাস, সবখানে আপনাকে ব্যাটিংয়ে ভালো করতে দেখা সবসময় যাচ্ছে মাশাআল্লাহ, বাট কখনো কখনো তো এমন আসে যখন হয়তো ওই দিনটা আপনার থাকে না,
মাঝেও এমন দিন এসেছে যখন তো ওই সময় সমালোচনাও হয়, খারাপও লাগে, অবশ্যই আপনার চোখে পড়ে। তো এই ব্যাপারগুলোকে এখন কিভাবে নেন? কারণ আপনি তো অনেক এগ্রেসিভ ব্যাটিং করেন, সো ওই জায়গা থেকে রিস্ক তো নিতে লাগে, প্লাস খারাপ করারও চান্স থাকে। আসলে আমি আগে যেটা বলেছি যে ব্যাটিং আপনি যখন করবেন আপনাকে মানে রিস্ক নিতেই হবে। আমি যে জায়গায় করি আমাকে রিস্ক নিতেই হয় ওই জায়গায়। তো রিস্ক যখন রিস্কি ক্রিকেট খেলবেন, রিস্কি ব্যাটিং করবেন, তখন কিন্তু আপনার কলাপস করার চান্স খুব বেশি থাকে। তো এটা আমার কাছে মনে হয় যারা খেলা বোঝে তারা বুঝবে যে আমি কোন সিচুয়েশনে ব্যাটিং করতেছি বা কার সাথে ব্যাটিং করতেছি। তো আমার কাছে এটা আমি এটা কখনোই আমি বলছি যে ব্যাটিংটা আমি সবসময় এনজয় করি, ব্যাটিং আমি কখনোই প্রেশার হিসেবে নেই না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে মানুষ যদি আমার সমালোচনা করে বা করে আমি খারাপভাবে নেই না, কারণ আমি জানি যে আমি যেদিন খেলবো ওই দিন অন্য টিম শেষ। তো এটা আমি ফিল করি যে আমি জানি আমি যেদিন খেলতে পারবো ওই দিন আমি একাই অন্য টিমকে হারাই দিতে পারবো। সো এই কনফিডেন্স আমার মধ্যে আছে, এবং কোনো দিন ভালো হবে কোনো দিন খারাপ হবে, এটাই মানে পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। সো আমি চেষ্টা করি যে নিজের সেরাটা যেন আমি দিতে পারি, আর সবসময় আমার থাকে যেন আমার টিম যেটা চাচ্ছে ওটা যেন আমি করতে পারি। ইনশাআল্লাহ, গুড লাক ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।